দগ্ধ অবস্থায় 4 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন 15 বছর বয়সী কিশোর মাহতাব রহমান ভূঁইয়া। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ইংলিশ ভার্সনের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মাহতাবের শরীরের প্রায় 85% পুড়ে যায়। ঘটনার দিনেই ঝলসে যাওয়া একটি কিশোরের হেঁটে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ছেলেটি ছিল মাহতাব রহমান ভূঁইয়া। কুমিল্লার দেবিদ্বার উপজেলার চৌরাস গ্রামের ভূঁইয়াবাড়ির মিনহাজুর রহমান ভূঁইয়া ও লিপি আক্তার দম্পতির একমাত্র সন্তান ছিল মাহতাব। বিমান বিধ্বস্তের পর বিমান বাহিনী মাহতাবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে স্থানান্তর করা হয়। মৃত্যুর আগে মাহতাব তার বাবাকে বলেছিল, "বাবা, আমার জন্য টেনশন করো না, আমি সুস্থ হয়ে যাব।" কিন্তু মাহতাব আর সুস্থ হয়নি। বাবা মাকে শোকের সাগরে ভাসিয়ে সে চলে গেল চিরতরে। বাবা মিজানুর রহমান ভূঁইয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার ছেলে সে জুস পছন্দ করত। রাতে জুস খেতে চাইলে পরে ডাক্তারের পরামর্শে তাকে জুস খেতে দেই। 24শে জুলাই বৃহস্পতিবার দুপুর 1টা 50 চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। একই দিন সন্ধ্যা 7টায় তার মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে আনা হয়। রাত 9:45টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 21শে জুলাই সোমবার দুপুরে রাজধানীর মাইলস্টোন কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন।